গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো সানডে আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা। তো এখন থেকে স্টার্ট করলাম। আমার চা খাওয়া হয়ে গেছে। আমি উঠেছি আজকে লেটেই, কালকে যেহেতু টায়ার্ড ছিলাম সারাদিন জার্নি করে, তো লেটেই উঠেছি। তো এখন হচ্ছে 11টা বাজছে, ছেলে রনকে খাওয়ানো হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে। এখন আমি সেকেন্ড টাইম চা খাবো, সেটা হলো দুধ চা। সকালে লিকার চা খেয়েছি আমি আর অভিজিৎ, লিকার চা খাই যেমন, তো লিকার চা একবার খেয়েছি, অভিজিৎ এখন চাটা খাচ্ছে। আর ঋতিকা করলো চা, ওই দাদা তো দুধ চা খায়, তো সেই জন্যে দুধ চাই করলো। তো আমি এখন দুধ চা খাবো আরেকবার। তো যাই হোক, রনকে খাওয়ালাম, ওটস খাইয়ে দিয়েছি। আর ওরা যাবে একটুখানি বাজারে বলতে ওই আমাদের এখানে মাছের দোকান যেমন হয় ওরকম একটু মাটন আনতে যাবে। তো মাটনটা নিয়ে আসুক, আর কি নিয়ে আসে দেখি, সেই হিসেবে রান্না স্টার্ট করব। কাজের দিদি আসবে ও 11:30টার সময়। দিদি কাজ না করে, রান্নাঘরের অবস্থা তো খুবই খারাপ, তো কাজটা করে যাক, তারপরে ওরাও নিয়ে আসুক, নিয়ে চলে আসবে মাটনটা নিয়ে আসুক, তারপরে দেখি কি আনে আর কি করা যায়। তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। কালকে এখানে না রাস্তায় খুব সুন্দর সুন্দর গাড়ি পাওয়া যায় বাচ্চাদের, আমি দেখাচ্ছি তোমাদেরকে গাড়িগুলো। রন একটু রাখ, নিচে রাখ, গাড়ি রাখ একটু রাখ, আমি একটু দেখাবো, ভিডিওতে দেখাবো। হ্যাঁ রাখো। এই দেখো কি সুন্দর গাড়ি, এই দেখো। জানি না তোমরা সাইজটা বুঝতে পারছো কিনা, দেখো কত বড়। এরকম দুটো গাড়ি নিয়ে এসছি। আর এই যে ট্রাক্টরটা তোল বাবা, এই যে, হ্যাঁ বন্ধুরা দেখো, এই যে ট্রাক্টর দেখতে পাচ্ছ। এই থার দুটো থার নিয়েছে 500 রুপিস, আর এই ট্রাক্টর নিয়েছে 300 রুপিস। সস্তায়, আমি তো মনে হয় না কোথাও ছোট গাড়িও পাবো বলে। আর এই এত বড় বড় গাড়িগুলো এত কম দামে পেয়েছি। আমি তো মানে আমি এখানে না দেখেছিলাম অনেক হাইওয়ের ওপরে এরকম গাড়িগুলো নিয়ে বসে অনেক জায়গায় যাওয়ার সময়, কিন্তু প্রত্যেকবারই ভেবেছি কিনবো, কেনা হয়নি। এইবারে ভাবলাম, আমি দেখেই ওকে বলছি গাড়ি দাঁড় করাও, কিনতে হবে ওই গাড়ি। তো যাই হোক, এই ট্রাক্টরটা দাদা দিয়েছে বাচ্চাদেরকে, আর ওটা মনে হয় অভিজিৎ কিনেছে, আমি জানি না, তবে ট্রাক্টরটা দাদা দিয়েছে এটুকুনি আমি জানি। হ্যাঁ, তো যাই হোক, তো খুব সুন্দর হয়েছে গাড়িগুলো, ভীষণ হার্ডি। এই হাটটার ওপরে তো দাঁড়িয়ে লোকটা দেখিয়ে দিয়েছে কেমন। তো যাই হোক, এই হলো, এটাই তোমাদের দেখালাম, এত সুন্দর একটা জিনিস। তো হাইওয়ের ওপর থেকে কিনেছি আমরা, দোকান থেকে কিনতে মানে দোকানে পেলেও প্রচুর দাম হবে। তো যাই হোক, ওহো ঠিক আছে, চলো পরে আস। তো দেখো, আমরা রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি, দিদি কাজ করে দিয়ে গেছে, রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেছিল। তো এই উচ্ছে আলু ভাজা কেটে বসিয়ে দিয়েছি, আর মাংসের আলু কাটা হয়ে গেছে, ইতিকা আমাকে সবকিছু কেটে দিচ্ছে। আর মাংসের আলুটা ভেজে নেবো, কিন্তু মাংস এখনো এসে পৌঁছায়নি বাড়িতে, তো আলুটা আগে ভেজে নিই, তারপরে মাংসটা আসলে সবকিছু দিয়ে ম্যারিনেট করে মাংসটা বসিয়ে দেবো। এখানের মাটনের একটা সুবিধা আছে, বেশি সময় লাগে না হতে, খুব জলদি হয়ে যায় মাটন রান্না। আর তো সেই জন্যেই ভাবলাম যে আগে আলুটা তাহলে ভেজেই রাখি, আসলে পরে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, বেশি সময় লাগবে না। তো দেখা যাক, এসে ওই ধুতে ম্যারিনেট করতেই যা সময়, তবে ওই যে যেহেতু সমস্ত কিছু কাটা, দেখবে কাটা বাটা থাকলে রেডি, রান্না করতে বেশি সময় লাগে না। তো এই জন্যে আমি একটুখানি নিশ্চিন্তই আছি। তারপরে রনর মাছের ঝোল আলাদা করবো। রন মাটন খেতে ভালোবাসে, কিন্তু মাটন আজকে ওকে দেবো না, মাটনটা দেবো না আজকে, মাছের ঝোল দিয়েই ভাত দেবো আজকে। তো যাই হোক, দেখা যাক, আসুক, মাটনটা নিয়ে মাছও নিয়ে আসবে, আর কি কি পদ রান্না করব সেগুলো তোমাদেরকে দেখাবো। খুব বেশি হবে না, 3 রকমই হবে। তো দেখা যাক, কি তোমাদেরকে দেখাবো পরপর, এখনই বলে দেবো না।
তো যাই হোক চলো, আলু দিয়ে দিয়েছি, দেখো আলুটা ভাজা হোক আস্তে আস্তে, আর উচ্ছেটাও ভাজা হতে থাক, তাহলে আমার কাজটা একটু এগিয়ে যাবে। মাংসটা আনার পর মাছটা আনলে আবার সেগুলোকে ফ্রিজে রাখারও ব্যাপার থাকে, তো সেই হচ্ছে ব্যাপার। তো হয়ে যাক, তারপর পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্নাটা। তো দেখো অনেকক্ষণ পর আবার আসলাম তোমাদের সামনে, এখন বাজে 2টো, আর ও মাটন নিয়ে আর মাছ নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে, মানে অনেকক্ষণ আগে বলতে প্রায় 1:45 নাগাদ ঢুকলো। তারপরে এত তাড়াহুড়ো ছিল, বাচ্চাদেরকে খাওয়ানোর দেরি হয়ে যাবে, সেই জন্য তাড়াহুড়ো করে মাছ ধুয়ে বাচ্চাদের জন্য মাছের ঝোল করলাম, আর মাটনটা ধুয়ে দেখো অলরেডি কষানো ডান। এবারে জল মনে হচ্ছে দিতে হবে অল্প করে হলেও, এখনো পর্যন্ত একটু জল দিইনি। আর এই মাছটা দেখো এনেছে কাতলা মাছ, তো কাতলা মাছ দিয়ে করব হচ্ছে এই সর্ষে দিয়ে, সর্ষে পোস্ত দই দিয়ে একটু দই কাতলা টাইপস করব, বাট পুরোপুরি দই কাতলা করব না। তো যাই হোক, এই আর উচ্ছে ভাজা তো করেইছি, উচ্ছে ভাজা, দই কাতলা আর মাটন কষা, তো এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর এইদিকে ভাতও ফুটে গেছে, এবারে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়াবো। বাচ্চাদের মাছের ঝোল আলাদা করে করেছি আজকে, বাচ্চাদের মাছের ঝোলে দিয়েছি হচ্ছে আলু, সজনে ডাঁটা, আর আমি একটু রনর জন্য 2টো উচ্ছের টুকরো দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলের মধ্যে। হ্যাঁ দিই তো, মাঝে মধ্যে মুখে যখন রুচি চলে যায় তখন দিয়ে দিই, তো ওই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো ওদেরকে খাইয়ে নিই, খাইয়ে তারপর পরে আবার আসছি। তো গাইস দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার রনকে খাওয়ানোও হয়ে গেছে, আর হচ্ছে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে মাটনের ফাইনাল লুকটা। ওয়েট, এই যে এটা হচ্ছে মাটনের ফাইনাল লুক, আলু দেওয়া মাটনের ঝোল কষা, হালকা ঝোল হালকা কষা, এই হচ্ছে মাটনের লুক। আর এই হচ্ছে দই কাতলা, দই কাতলা ঠিক নয়, সর্ষে পোস্ত সবই আছে আর দই দিয়েছি। তো এই হলো লুক, এই রান্না হয়ে গেল। এবার আমি স্নান করতে যাব, রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তারপরে রনকে খাইয়েছি, তো হয়ে গেছে। এবার দেখো রনর জন্য জুসও বানিয়ে নিয়েছি, ও এখন জুসটা খেয়ে নিক, জুস বানিয়ে নিয়েছি, জুসটা খেয়ে নিই, খেয়ে তারপর ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি চান করতে যাব, না হলে ও দেরি হয়ে যাবে ওর ঘুমাতে ঘুমাতে অনেকটা। তো সেই জন্যেই দেখিয়ে দিলাম তোমাদেরকে রান্নাবান্নার লুকটা, আর হচ্ছে আর কি, এই তো চলো খাইয়ে পরে আবার স্নান টান করে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো আমি খেতে বসে পড়েছি, এই যে খাবার নিয়ে বসে পড়েছি। আমি স্নান টান করে এসে পুজো টুজো করে সবাইকে খেতে দিলাম, খেতে দিয়ে তারপরেই আমি নিয়ে বসলাম। আসলে দিতে দিতে খেতে বসে গেলে তাহলে আর সবাইকে ঠিক করে দেওয়া যায় না, তো সেই জন্য সবাইকে ঠিক করে দিয়ে নিলাম, দিয়েই আমি খেতে বসলাম। উচ্ছে ভাজা দিয়ে খাচ্ছি, তারপর খাবো হচ্ছে মাছ দিয়ে। তো চলো চান করে আস্তে আস্তেই লেট হয়ে গেছিলো, তো সেই জন্য হ্যাঁ জল আছে, অনেকটা লেট হয়ে গেছিলো, ওই জন্য আর এসে তোমাদের সাথে কথা বলিনি, ডাইরেক্ট একদম খেতে দিয়ে মানে দেওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক খেয়ে নিই, খেয়ে নিয়ে একটু রেস্ট করে বাচ্চারা উঠলে আবার দেখি সন্ধ্যাবেলায় যদি কোথাও বেরোতে পারি তাহলে বেরোবো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আর কেমন লাগছে আমার ব্লগগুলো তা সবাই একটুখানি কমেন্টে জানিও, আর আমাকে সাপোর্ট করো, আমার ভালো লাগবে তাহলে। তো চলো খেয়ে নিই। গুড ইভিনিং গাইজ, এখন বাজছে সন্ধ্যে 7টা, আর আমি একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে একটু চোখ লেগে গেছিলো, এত ঘুম পাচ্ছিল। আর রনও তো অনেকক্ষণ আগেই উঠে পড়েছে, রনও খেলা করছিল আর আমি ওর পাশে শুয়েছিলাম, দিয়ে একটু চোখটা লেগে গেছিলো, দিয়ে এই খানিক্ষণ আগে উঠলাম, উঠে রনকে একটু দুধ বিস্কুট খাওয়ালাম, দুধ বিস্কুট খাইয়ে ও এখন খেলা করছে গাড়ি নিয়ে। রন বলে দাও কি নিয়ে খেলছো তুমি? জিপ নিয়ে। তোমার শরীর কেমন আছে এখন?
আচ্ছা, তো চলো যাই হোক, ও দুধ বিস্কুট খেয়ে নিয়েছে আর এখন আমি একটু বসে আছি, ওরা একটু শুয়ে আছে, এখনো ওঠেনি। তো দেখা যাক ওরা উঠলে পরে কি করি না করি সব কিছুই শেয়ার করছি তোমাদের সাথে। ওরা উঠুক তারপরে আবার আসছি। এই দেখো বসে পড়েছি চা খেতে। তো ইতিকা এখন চা করলো, এই যে আমার চা, আর আমি ব্যালকনিতে বসে আছি। এই যে রাস্তা দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো রাস্তা। বাবা বেশি দেখাতে গেলে আবার যদি রাস্তার মধ্যে ফোনটা পড়ে যায় তাহলেই হয়ে গেল। আর এই যে ইতিকা ভেতরে বসে, এই যে ইতিকা চা খাচ্ছে। আচ্ছা, দুটোকে নিয়ে ওরা গেছে হচ্ছে একটু ঘোরাতে। এখন বাজছে 9টা। আমি চা খেয়ে তারপর আটা মাখবো, আটা মেখে রুটি করব। তো আমাদের বেরোনোর কথা ছিল, কিন্তু আর কারো শরীরে এনার্জি নেই বেরোনোর মতো, সবাই খুব টায়ার্ড হয়ে গেছে। তো সেই জন্য ওরা শুধু বাচ্চাদেরকে নিয়ে একটু বেরোলো। বাচ্চাগুলো বেরোনোর জন্য একটু ছটপট করে সন্ধ্যের পরে। আর যতই হোক ডোডো একটু ঘুরতে এসেছে, তো এখন একটু বাড়িতে তো ঘোরে ঠিক আছে, কিন্তু তবুও এখানে এসেছে, একটুখানি না ঘুরলে কি ভালো লাগে। তো যাই হোক, সেই জন্যে ওদেরকে নিয়ে ওরা একটু বেরোলো, এই আশেপাশে একটু টহল দিয়েই চলে আসবে। আর ততক্ষণে আমি চা খেয়ে আটা মেখে, রুটিটা হয়তো এক্ষুনি না করলেও একটু পরে করব, কিন্তু আটাটা মেখে রাখবো। আর রাত্রিরের মাটন রয়েছে, মাটন দিয়ে রুটি খাওয়া হবে। আর হচ্ছে কি যেন বলতে গেলাম, হ্যাঁ, আর রনর তো মাছের ঝোল আছেই, আর ডোডোকেও আজকে ভাত খাওয়াবে একটু মাটন দিয়ে। তো যাই হোক, তো চলো দেখতে থাকো, আবার আসছি পরে, ওরা আসুক তারপরে আবার আসছি। তো চলো টাটা। এই দেখো রনক ঘুরে চলে এসেছে, সবাই দেখো। কোথায় গেছিলে বাবা? কি করতে? আচ্ছা, তুমি কি কি দেখেছো? ফায়ার ট্রাক দেখেছো? কটা ফায়ার ট্রাক দেখেছো? 1 2 3 ফায়ার ট্রাক দেখেছো? ও, কি কালারের ফায়ার ট্রাক গুলো? রেড কালার। আর ওখানে কি ছিল আরেকটা? পুলিশ কারও ছিল। তাই? আর তোমরা তারপরে গুরু গুরু করলে? আর চা খেয়েছো? চা তুমি খেয়েছো? এই ডব দিবি না, চা খাস নি। কে খেয়েছে চা? কে খেয়েছে? ডোডো দাদাও খায়নি। কে খেয়েছে? কাকাই বা খেয়েছে। আচ্ছা, তো শুনলে কোথায় গেছিল ওরা? তো যাই হোক, ঘুরে টুরে এলো, এবার ওদেরকে খাইয়ে দিই। খাইয়ে তারপর আমি করব রুটি। আমার আটা মাখা হয়ে গেছে, রুটি করব, তাই না মা? তাই তো? ওই যে বা এসে গেছে। ঠিক আছে, চলো, আমি ওকে দেখানোর জন্যই আরো আসলাম। কোথায় গেছিল ঘুরতে ও বলছিল, তা আমি ভাবলাম তোমাদেরকেও একটু শুনিয়ে দিই, তো সেই জন্যই আমি আবার আসলাম। তো যাই হোক, চলো রুটি ফুটি করে নিই, ওদেরকে খাইয়ে নিই, তারপর গুড নাইট বলতে আসছি। দেখো ওদের খাওয়া হয়ে গেছে, ওরা এখন হাওয়া খাচ্ছে বসে ব্যালকানিতে। তো ব্যালকানিতে বসি, আমি এখন হাওয়া খাওয়াচ্ছি। ও কিছুতেই ঘরে যাবে না, খেলা করছে। এই যে ডোডো ওখানে খেলা করছে, আর এই যে এটা এখন এই বক 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 করছে আমাদের সাথে। তো যাই হোক, আমাদের রুটি হয়নি। টিকা বলছে খাবে না, দাদা বলছে খাবে না, কেউই বলছে খাবে না। আর অভিজিৎ বলছে আমি একটা রুটি খাবো। আমারও খাওয়ার ইচ্ছে নেই, একটা রুটি খেতে পারি। তো দেখি এদেরকে ঘুম ঠুম পাড়িয়ে তারপরেই হয়তো করব। একটা করে রুটি তো হবে, সাথে সাথে করেই খেয়ে নেব। ওই যে বন্ধুরা কি বন্ধুরা বলে দাও বন্ধুদের। আমি এই যে ঠিক আছে, বুঝতে পেরেছে সবাই। যাই হোক, তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, এই অবধি রেখে দিই। তোমরা দেখো এইটুকুনি, আর তো কিছু দেখানোরও নেই, শুধু রুটি করে খাবো আর ঘুমাবো। কালকে আবার অভিজিতের অফিস আছে, অনেকদিন অফিস যায়নি, সেই আগের মঙ্গলবার থেকে অফিস যাচ্ছে না। তো কালকে ওকে যেতেই হবে, অনেকদিন হয়ে গেল বাড়ি থেকে কাজ করছিল, আবার ছুটিতেও ছিল। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।